নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 1:20। তো সবাইকে গুড নুন। তো চলো, অনেক দুপুর, আজকে অনেক বেলা থেকে আমি ব্লগটা আমার স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, মানে অনেক সকালে উঠেছিলাম, তো কাজ করে আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি, অনেক বেলা হয়ে গেল, কিছু কাজ ছিল তাই। যেমন আমার বিছানা তোলা, ঘর দোর পরিষ্কার করা, বাসন মাজা, তারপরে কাপড় কাচা, এগুলো সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নানটা করা হয়নি। তো এই সমস্ত কাজকর্মগুলো করে বরের বাইকের টায়ার পাংচার হয়েছিল, সেটা বর সারিয়ে নিয়ে এসেছে। এসে তারপর আমরা বাজারও করে নিয়ে চলে এসেছি। তো চলো, তারপরে তো বর খাওয়া দাওয়া করে নিয়ে কাজে বেরিয়ে গেল। আর বর বেরিয়ে যাওয়ার পর আমি আমার কাজে, রান্নার কাজে লেগে পড়েছি। তো চলো, আজকে বাজার থেকে কী নিয়ে এলাম তোমাদের সেটা আগে দেখিয়ে দিই। কেমন এসে যে আলু, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে উচ্ছে, আর এদিকে আদা রসুন তো আছেই, আর কাঁচা লঙ্কা, ঢেঁড়স, একটা ছোট্ট পেঁপে আর ডাঁটা। আর এই নিম পাতাটা না বড় ওখানের গাছ থেকেই পেরেছে, বাজারের গাছ থেকে। বাজারে ওখানে গাছ ছিল, সেই গাছ থেকেই নিম পাতাটা পেরেছে। আর এই যে ছোট্ট পটলটা বাজার দাদার কাছেই ছিল, তো আমাদের দিয়ে দিলে, ফেটে গেছে, এটা ভাজা করে নেবো। আর দেখো, আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এনেছি সবজির পর আর নিয়ে এসেছি মাছ। এই যে মাছটাও বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে মাছের তেল আছে। তো আমাদের তো জল খাবারও খাওয়া কমপ্লিট হয়েই গেছে, হয়ে গিয়ে বর বেরিয়েও গেছে কাজে। আর আজকে হচ্ছে দুপুরের লাঞ্চে রান্নাই হবে, নিম পাতা ভাজা হবে, পেঁপের তরকারি হবে, যেটা বর এই দুটো খাবার কোনো দিনও খায় না। আজ শরীর খারাপ থেকে ওঠার পর জানি না ওর কী হয়েছে, বললে এই দুটোই খাবে। তো যাই হোক, এটাই করে দেবো, যেটা কোনো দিনও পাতে পারে না, আজ সেটাই খাবে বলেছে। তো ঠিক আছে, এটাই করে দেবো। আর করবো ঢ্যাঁড়সের তরকারি, সেটা রাতে ডিনারের জন্য হয়ে যাবে। আর মাছের ঝোল আলু দিয়ে, আর মাছের তেল ভাজা, ব্যাস সিম্পল। বন্ধুরা দেখো, সেই তখনকার পর এই এখন তোমাদের সামনে আসছে। এখন কটা বাজে জানো? 4:40। দেখো, আমি আর মাঝখানে আর আসিনি গো, কারণ অনেকগুলো রান্নার ব্যাপার ছিল, তো দেরি হয়ে যাবে, সেই জন্য আমি আর মাঝখানে আসিনি। তো দেখো, বড় এসে গেছে, এবার ওকে খেতে দেবো, আমিও খাবো। তো চলো, এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম, ঠিক আছে? তো দেখো, প্রথমেই দেখাই, এই যে ভেন্ডি আর আলুর তরকারি, এটা হচ্ছে নিম পাতা ভাজা, আর এটা হচ্ছে মাছের তেলটা, এদিকে আছে মাছ ভাজা, পটল ভাজা, যে একটা পটল তোমাদের দেখিয়েছিলাম না, সেই পটল ভাজা। আর এটা হচ্ছে বরের আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, আর এটা হচ্ছে আমার আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল। আর এই যেখানে দেখো ভাত তো আছে। দেখলে কতগুলো রান্না আজকে হয়েছে। তো আমি সমস্ত রান্না বান্না করে নিয়ে, ঘর দুয়ার মুছে, গ্যাস পরিষ্কার করে, বাসন মেজে সব করে নিয়ে, স্নান করে পুজোও দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে এই যে প্লেট আছে, পুজোও দিয়ে দিয়েছিলাম। প্রদীপটা এই মাত্র প্রদীপটা মানে একই বন্ধ হলো। তো এইবার দুপুরে খাবার খাবো, আমি ওষুধ খাবো। বর এই যে ওষুধ খেলো, খেয়ে নিয়ে জল খেলো, আমি এবার ওষুধ খাবো, খেয়ে নিয়ে খাবার খেতে বসবো। আর সকালে বললাম না যে বর বাইকের চাকাটা সারিয়ে নিয়ে এসছে, পাংচার। দেখো, ঘরে থেকে নিয়ে আবার নিজে নিজে পাংচার হয়ে গেছে, মানে চাকাটা পুরো চেঞ্জ করতে হবে। তো যাই হোক, তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, কেমন? আমি জানি তোমাদের এখন খাবার খাওয়া হয়ে গেছে, সবাই হয়তো এখন রেস্ট নিচ্ছ, আমরা এখন খাবার খাচ্ছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলো আমরা খাবারটা খেয়ে নিই, কেমন? যে দেখো বন্ধুরা, আমরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে এখন উঠলাম, একটু রেস্ট নিয়ে উঠেছি, ঘুমোইনি আজকে, জানো তো, আজকে ঘুমোইনি। এখন বাজে 6:40। তো উঠে নিয়ে এই যে দেখো, বর জামা কাপড়গুলো ভাঁজ করছে, আজকে এটা বরের ডিউটি, জামা কাপড় ভাঁজ করছে। আর আমার শাড়িটা না ভাঁজ করে একদম ওই কম্বলের তলায় রেখেছি, জানো তো, মানে ভালো করে ভাঁজ করে, যেটা সেদিনকে বিয়ে বাড়ি পরে গিয়েছিলাম সেই শাড়িটা আজকে ধুয়ে দিয়ে নিয়ে ভাঁজ করে ওই কম্বলের তলায় রেখেছি, তাহলে সুন্দর ইস্ত্রি হয়ে যাবে। গরিবের হচ্ছে সস্তার ইস্ত্রি। তো যাই হোক, তো ভাঁজ ঠাজগুলো করুক,
আমি ততক্ষণে এই যে দেখো এদিকে জলের কলও খুলে গেছে, জল ভরছে বাথরুমে, ভরা হয়ে যাওয়ার পর এই যে হাঁড়িতে আরে ভরবো, হাঁড়িতে ভরবো, ওইদিকে ফিল্টারেও জল ভরতে বাকি আছে, এগুলো জল ভরবো। তা ততক্ষণে জল যতক্ষণে ভরে ততক্ষণে দেখো আমি এই যে দুধ ফুটিয়ে দিচ্ছি, দুধটা একটু এখানে ঢেলে রেখে দেবো রাতে খাওয়ার জন্য, আর বাকিটা আমি চা করবো, এই যে বাকিটা চা তৈরি করবো। এখন রুটি করিনি, আজকে রুটির জন্য খাবার আছে, তোমরা দেখেইছো, তোমাদের তখন দেখালাম ভেন্ডি আর আলুর তরকারিটা আছে, ওটা দিয়ে রুটি তৈরি করলেই হয়ে যাবে। তারপরে দেখবো আসবার সময় যদি সিমুই কিনে আনতে পারি, যে যতটুকু দুধ থাকবে ওটা দিয়ে অল্প করে সিমুই করে নেবো। অনেকদিন ধরেই বলছি সিমুই তৈরি করবো, সিমুই তৈরি করবো, হয়ে আর উঠছে না গো। আমার ঘরে সিমুই থাকে, কিন্তু কি বলো তো, অনেক দিন ধরে থাকলে দেখবে একটা বাজে কিরকম একটা বর্ষার গন্ধ হয়ে যায়, সেই জন্য আমার বেশি দিন আমি রাখি না, আমি খেয়ে ফেলা হয়। তো আজকে দেখি নিয়ে আসবো, বরকে একটু দোকানে পাঠাবো, দেখি সাইকেলে করে যাবে, গাড়ির টায়ার তো পাংচার। আর আজকে আমাকে হেঁটে হেঁটে আমাকে আর বরকে এই সন্ধ্যাবেলায় ও দোকানগুলো করে নিয়ে আসুক, মুদিখানার দোকানগুলো, তারপর হেঁটে হেঁটে আমাকে আর বরকে যেতে হবে সর্ষের তেল আনার জন্য। আমরা শপিং মল থেকে একটা করে সর্ষের তেল তুলি, ওখানে একটু সস্তায় হয় বলে। তো ঠিক আছে, চলো আমরা সন্ধ্যের চা করি, চা করে নিয়ে খাওয়া দাওয়া। এই যে দেখো বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ মানে এখন বাজে 10:40, আর আমরা 10টার দিক করে ঘর চলে এসেছি। তো এসে নিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, জানো তো, একটুখানি রেস্ট নিয়ে এবার করবো রুটি। তো দেখো এই যে তেলের প্যাকেট নিয়ে আসছি, সর্ষের তেলের প্যাকেট, এই যে একটা বিন, আর এইগুলো এবার সব ঢালবো, সর্ষের তেলটাও ঢালবো, ঢেলে নিয়ে তারপর রুটি করব, রুটি করে রাতে খেয়ে দিয়ে শুয়ে যাব। তো চলো আজকে এই পর্যন্তই, আমি আর ব্লগটা বড় করছি না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে অবশ্যই। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো সবাইকে গুড নাইট, টাটা, খুব ভালো থেকো সবাই। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।